হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে সৌদি আরবে মদিনার লাস্ট ব্লগ শেয়ার করব, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব করে করাই হয় নাই। বিশেষ করে ভিডিও এডিট, ভয়েস ওভার এগুলো দেওয়ার কারণে হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করা হয় নাই। আর মদিনায় যাওয়ার পর আমার সাথে এমন একটা কাহিনী ঘটবে যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো সেদিন হচ্ছে আমরা হোটেল থেকে চেকিং করে চেক আউট করে বের হয়ে যাই। তারপর হচ্ছে কি আমাদের রাত 12টায় গাড়ি আসার কথা। তো আমরা একটু নিচে নেমে একটু খাওয়া দাওয়া করব, তাই হচ্ছে একটা রেস্টুরেন্টে যাই, মানে একটু হোটেল টাইপের। তো সেখানে হচ্ছে অনেক খাবার ছিল, আর কিছু খাবার হচ্ছে আমি বাসে নেওয়ার জন্য হচ্ছে এখানে পার্সেল করে নেই। কারণ হচ্ছে দেখা যায় হুটহাট ক্ষুধা লাগে, তখন যেখানে সেখানে বাস থামায় না। তো আমি হচ্ছে কিছু খাবার পার্সেল করে নিই, আর কিছু খাবার হচ্ছে নিচে নেমে হচ্ছে আমার খুব ক্ষুধা লাগছিল, তাই হচ্ছে আমি খাবো। তো এখানে হচ্ছে অনেক খাবার ছিল। দেন খাবার কিনে হচ্ছে আমরা আবার হোটেলে ব্যাক করি, কারণ ওইখানেই আমাদের বাস আসবে। তো বাস আসতে অনেক লেট করছিল, 12টা বাজে বাস আসার কথা, বাট সেখানে বাস প্রায় 2 ঘন্টা লেট করে আসছিল। তো এখানে হচ্ছে হোটেলের আশেপাশে ছোটখাটো কিছু শপ ছিল, এখানেও চাইলে মানুষ কেনাকাটা করতে পারে। তো এখানে আমি খুব একটা কিছু কেনাকাটা করিনি, বাট আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়, আমি একটা ব্যাগ নেই। দেন হচ্ছে আমার এই শর্মাটা দেখি, শর্মাটা খেতে অনেক ইচ্ছা করতেছিল, তাই হচ্ছে আমার হাজবেন্ড এখান থেকে আমাকে একটা শর্মা কিনে দেয়। তো আমি হচ্ছে তাদের বানানোটা দেখতেছিলাম, বানানোটা দেখতে আমার অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে একজন এগুলো রুটি বানাচ্ছিল। তো এই তো শর্মাটা আমাকে বানিয়ে দেয়, আর আমি ওখানে বসেই খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেক ক্ষুধা লাগছিল। আর কিছু খাবার হচ্ছে ওই যে আমি বললাম পার্সেল করে নিয়েছি, সেটা হয়তো আমি বাসে খাবো, কারণ তখন তো রোজার টাইম ছিল। 3টা সাড়ে 3টার দিকে সেহরির সময় হয়ে যায়। তো আমি ভাবলাম যে নয়তো বাসে সেহরি করে নিব যদি বাস লেট করে বেশি। তো তারপর হচ্ছে এই তো আমাদের বাস চলে আসে, আর আমরা হচ্ছে একটা ফুড কোর্টে চলে যাই। বাস একটা ফুড কোর্টে নামায় রাত 3:30টার দিকে, তখন সেহরির সময় ছিল, তাই হচ্ছে আমরা সেহরি করে নিচ্ছিলাম এখানে। তো আমরা যে খাবারগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে হচ্ছে আমরা সেহরি করে নিই। তো এই তো খাওয়া দাওয়া করে আমি একটু চা খাচ্ছিলাম, কারণ এখানে দুধ চা পাওয়া যাচ্ছিল না, তাই হচ্ছে আমি একটু রং চা নেই। আর রং চাটাই বেশিরভাগ পাওয়া যায়, দুধ চাটা খুব একটা অ্যাভেলেবেল না। তারপর হচ্ছে আমাকে আমার হাজবেন্ড এই ক্যানটা কিনে দেয়, এটা খেলে নাকি হাত পায়ের ব্যথা অনেকটা চলে যায়। আমার হাত পা অনেক ব্যথা করতেছিল, কারণ অনেক হাঁটা হয়েছিল। তারপরেই তো আলহামদুলিল্লাহ আমাদের বাস প্রায় 10টার দিকে হচ্ছে, সকাল 10টায় আমাদের মদিনা নামিয়ে দেয়। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, প্রায় দেখা যায় দুপুর 1টা বা 1:30টার মধ্যে আবার আমাদের ব্যাক করা লাগবে। তো এর মধ্যে হচ্ছে আমরা যতটুকু পারি মদিনা ঘুরে নিব, আর হচ্ছে নবীর রওজা মোবারক সেটাও জিয়ারত করব। কিন্তু এখানেই প্রবলেমটা হয় মূলত, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। এই জায়গাটা কিন্তু অনেকে এসে ছবি তুলে, বাট আমিও চেয়েছিলাম যে ছবি তুলবো, কিন্তু পরে আর সময় হয় নাই, তাই হচ্ছে আমি আর ছবি তুলতে পারি নাই। আর হাঁটতে হাঁটতে হচ্ছে আমার পা অনেক ব্যথা হয়ে যাচ্ছিল, আমি শুধু সামনের দিকে তাকিয়েছিলাম যে কত দূর আর কতটা হাঁটলে নবীজি রওজা মোবারক দেখতে পাবো। মানে মনের মধ্যে একটা এরকম কিউরিটিসিটি কাজ করতেছিল। তো এই তো আমি হাঁটতে হাঁটতে আমার পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল। এখানে হয়তো অনেক স্পিডে দেখাচ্ছে, বাট আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু এর মধ্যে কোনো রেস্ট নিতে পারিনি। ওমরা শেষ করে তারপর হচ্ছে সেই দিনই আবার আমাদের ব্যাক করা লাগে মদিনায়। মানে হাতে সময় খুবই কম ছিল, তাই হচ্ছে রেস্ট নেওয়ার তেমন একটা সুযোগ পাইনি। আর তারপরে এই তো আলহামদুলিল্লাহ ভিতরে যখন ঢুকি আমার মনটা এত ভালো লাগতেছিল, মানে আমি শুধু চারোদিকে তাকাচ্ছিলাম। মানে মানে যেই জিনিসটা সবসময় মোবাইলে টিভিতে দেখতাম, আজকে সামনে থেকে সেই জিনিসটা দেখতে পাচ্ছি, মানে এইটা আমার মধ্যে অনেক একটা আনন্দ কাজ করছিল। আর চারোদিকে তাকাচ্ছিলাম যত, মানে চোখ যেন আমার জুড়ে যাচ্ছিল। মানে এত সুন্দর, এত শান্তির একটা জায়গা, এইখানে হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না। যে এই জায়গাটা এসেছে সেই জানে যেটা কত শান্তির একটা জায়গা, এত ঠান্ডা বাতাস। আর সচরাচর সৌদি আরবে অনেক গরম থাকে, বাট এই মদিনা আসলে, মানে মদিনা যে বাতাসটা, সবাই বলে যে মদিনা একটা বাতাস আছে, যে বাতাসটা খুবই ঠান্ডা, একটা শান্তির বাতাস। মানে সেই জিনিসটা আমি ফিল করেছি, এখানে আমাদের নবী শুয়ে আছে, মানে সেই জিনিসটা ফিল করছি। তো তারপর যেটা হয়, আমি হচ্ছে নবীজি রওজা মোবারক দেখার জন্য ভিতরে যেতে চাই, বাট তখন সেখানে বলে যে মহিলা অ্যালাউ না, জাস্ট পুরুষরাই অ্যালাউ, মানে মহিলারা যেতে পারবে না। তো এটা শুনে আমার মন অনেক খারাপ হয়ে যায়, আমি সেখানে অনেক কান্নাকাটি করি। তো আমার হাজবেন্ড বলতেছিল যে তুমি এখানে ওয়েট
করো, একটু ঘোরাঘুরি করো, আমরা নবীজির রওজা মোবারক দেখে আসি। তো এটা শুনে আমার আরো খারাপ লাগতেছিল যে এত শখ করে আসছি, এত স্বপ্ন নিয়ে আসলাম, সেই স্বপ্নটা আমার পূরণ হলো না। আমি নবীজির রওজা মোবারকের সামনে যেতে পারি নাই, যেহেতু নতুন করে নাকি এই নিয়মটা করছে যে মহিলারা এলাও না। আবার কেউ বলতেছিল যে এখন মানে সকালবেলা মহিলাদের ঢুকতে দেয় না, তাদের নাকি এশারের নামাজ পড়ার পর নাকি ঢুকতে দেয়। মানে এক একজন এক একটা বলতেছিল, তাই হচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না। তারপর যাই হোক, এই তো আমার হাজবেন্ড হচ্ছে আমাকে একটু এখানে আশেপাশে যে দোকানগুলো ছিল সেখানে একটু নিয়ে আসে। তো এখানে দেখতেছিলাম যে অনেক কিছুই বিক্রি করে, যারা হচ্ছে মূলত মক্কা মদিনাতেই আসে ওমরা হজ করার জন্য, তারা দেখা যায় এখান থেকে কেনাকাটা করে বাংলাদেশ চলে যায়। তো যেহেতু আমি এখানে অনেক দিন আছি, তো সেই ক্ষেত্রে আমি তেমন একটা কিছু কেনাকাটা করিনি। আমার ইচ্ছা ছিল যে আমি যাওয়ার আগে সবকিছু কেনাকাটা করব। তো এখানে মূলত জায়নামাজ, তবজি, আতর, সুরমা এই জিনিসগুলোই বিক্রি করে। বেশিরভাগ মানুষ হচ্ছে এই জিনিসগুলোই নিয়ে যায়। তো আমি এখান থেকে হচ্ছে কিছু সুরমা নেই, মানে আমার আম্মু বলছিল যে সুরমা নেওয়ার জন্য, দেন হচ্ছে আমার শাশুড়ির জন্য, মানে তাদের জন্য হচ্ছে আমি সুরমা নেই। প্রায় 3-4 প্যাকেটের মতো এখান থেকে সুরমা নেই। এখানে একটু বার্গেনিং করে নিতে হয়, কারণ ওরা হচ্ছে অনেক প্রাইস চায়। তো একটু দেখে শুনে বুঝে তারপরে নিতে হয়। এখানে সবকিছু একটু ওরা প্রাইস বেশি চাইবে। বার্গেনিং করে নিতে পারলে আপনি খুব কম প্রাইসে নিতে পারবেন। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সুরমা। কেউ চাইলে এভাবেও নিতে পারে, বা কেউ চাইলে প্যাকেটে একদম গুঁড়ো করা থাকে ওইটাও নিতে পারে। তারপর হচ্ছে আমি একটা বোরকার দোকানে চলে আসি। মদিনায় কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরকা পাওয়া যায়, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, যেটা হচ্ছে অন্যান্য জায়গায় পাওয়া যায় না। তো এখান থেকে আমি কিছু বোরকা দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে কয়েকটা দোকানে আমি ঘুরেছিলাম। কিছু দোকানে প্রাইস বেশি চায়, আবার কিছু দোকানে কালেকশন ভালো লাগে না। তারপর অ্যাটলিস্ট ঘুরতে ঘুরতে আমি এই দোকান থেকে 2টা বোরকা নিয়েছিলাম। 2টা বোরকাই আমার অনেক পছন্দ হয়েছিল, তাই হচ্ছে আমি 2টা বোরকাই নেই। আর ওদের দোকানে কালেকশন গুলো অনেক সুন্দর ছিল। এইভাবে আপনারা ঘুরলেও অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবে, একটু ঘুরতে হবে। যদিও আমি ঘোরার খুব একটা টাইম পাইনি, যতটুকু টাইম পেয়েছিলাম তার মধ্যেই আমি নেওয়া ট্রাই করেছি। আরো অনেক কিছু ছিল যেগুলো আমি দেখতে পাইনি সময় স্বল্পতার কারণে, কারণ আমাদের জোহরের নামাজ পড়ে হচ্ছে বাসে উঠে যেতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আর তেমন ঘুরতে পারি নাই। আর একটু পরেই হচ্ছে জোহরের আজান দিয়ে দেয়, আর আমরা হচ্ছে এখানে জায়গা করে নেই, কারণ এখানে কিন্তু জায়গাও পাওয়া যায় না। নামাজের জন্য আগে থেকেই জায়গা করে নিতে হয়, সবাই হচ্ছে যে জায়গা ফিল আপ করে রাখে। তো এখানে হচ্ছে জোহরের নামাজ সবাই হচ্ছে একসাথে পড়বে জামাতে, মহিলাদের এবং পুরুষদের আলাদা আলাদা সাইড ছিল। তো মহিলারাও একটা সাইডে বসেছিল, আর হচ্ছে পুরুষরাও অন্য একটা সাইডে। সবাই হচ্ছে নামাজের জন্য জায়গা করে রাখছিল, আর এখানে বেশি বেশি নফল নামাজ পড়ছিল। আমিও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ নফল নামাজ পড়েছি, কারণ এখানে নফল নামাজ পড়লে অনেক সোয়াব। তারপরেই তো আমরা নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে এখন হচ্ছে আমরা বাসের দিকে রওনা দিই, কারণ হচ্ছে আমাদের বাসে করে এখন সোজা রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। সময়টা যদিও শীতকাল ছিল, কিন্তু এত পরিমাণ রোদ পড়েছিল তখন, মানে যখন যাচ্ছিলাম গা পুড়ে যাচ্ছিল, এত পরিমাণ গরম ছিল। আর হচ্ছে রোজার সময় ছিল, রোজা রেখে আসলে মানে এতটা পথ হাঁটাও অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরও কিছু করার ছিল না, মনে সাহস রেখে ধৈর্য রেখে যাচ্ছিলাম। বাট অনেক গরম লাগছিল, কারণ সৌদি আরবে তাপমাত্রা তো আপনারা সবাই জানেন কত বেশি। আর শীতকালও কিন্তু এত তাপমাত্রা ছিল যে গা পুড়ে যাচ্ছিল। তারপরেই তো বাস ইফতারের সময় একটা ফুড কোর্টে থামায়, সেখান থেকে হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার করি, ইফতারটা করে নেই। ইফতারের সময় হয়ে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে আমাদের গন্তব্যে চলে আসি, আর সেখান থেকে গাড়ি নিয়ে আমাদের বাসায় আমরা রওনা দিই। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।